আজকে ফাইনালি আমরা দীঘা যাচ্ছি। এই যে এখানে বাস চলে এসছে, তো লেটস গো। কৃষ্ণনগর থেকে আমরা এখন বাস ছেড়ে দিয়েছি। আচ্ছা, এবার বলি আমরা বাসটা কিভাবে বুক করলাম। আমরা কিন্তু রেড বাসের মাধ্যমে বাস বুকিং করেছিলাম, আর বাসের ভাড়া পড়েছিল 564 টাকা মতো, আর তার সাথে কিছু ছিল কনভেনিয়েন্স ফি এবং জিএসটি ছিল, আর তার সাথে ছিল কিছু ডিসকাউন্ট। তো ডিসকাউন্টের জন্য টাকাটা তোমাদের ক্ষেত্রে এদিক ওদিক হলেও হতো। ওই যে বাস, ওই যে বাস থেকে নামলাম, বাস দাঁড়িয়ে আছে, আর এইখানে আমাদের রিসর্ট একদম সামনেই। আর একদম ওইদিকে দেখো মন্দিরের হচ্ছে চূড়া দেখা যাচ্ছে। আমরা বাস থেকে নেমেছিলাম প্রায় ওই ভোর 4:20 নাগাদ। তো তখন তো আমাদের চেক ইন করতে দেবে না, তো আমাদের রিসর্ট থেকে একটা ওয়েটিং রুম দিয়েছিল, সেখানে আমরা ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম নিউ দীঘা বিচে। আর সবে তখন সূর্যটা উঠেছে, সকালের একদম সূর্যোদয়ের পরে যে সোনালি আভাটা পড়েছে সমুদ্রের উপর, একদম সোনার মতো চকচক করছে, খুব সুন্দর দেখতে লাগছে। আমরা সবাই ফটো আর ভিডিও তুলতেই তো ব্যস্ত, আর এখানে সমুদ্রের ছোট ঢেউ এসে একদম পাথরে এসে ধাক্কা খাচ্ছে, খুবই সুন্দর দেখতে লাগছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, বসে অনেক গল্প করছিলাম, হাসি মজা করছিলাম, তারপরে খেয়ে নিয়েছিলাম চা। আমি এখানে নিয়েছিলাম লেমন টি। তারপরে চাটা খাওয়ার পরে আমরা আবার রিসর্টে চলে আসার পর রিসর্ট থেকে আমাদের রুম দিয়ে দিল, আর এই ছিল আমাদের রুম। এখানে একটা ব্যালকনি যেখানে কিনা দোলনা ছিল, আর চারিদিকে একদম গাছপালাতে ভর্তি, সত্যি খুব সুন্দর ছিল রিসর্টটা। আর এটা ছিল একটা রুম, রুমের মধ্যে ছিল এসি, ওয়ার্ড্রপ আর টিভি। আর এই যে এখান দিয়ে গিয়ে ওয়াশরুম, আর তার পাশে আরেকটা রুম, ওখানে টিভি ছিল, ওয়ার্ড্রপ ছিল, আর এসি তো থাকবেই। এই যে এখানে সবাই সবার মতো এখন আনপ্যাক করছে সব জিনিসপত্র। এখন এবার আমরা যাব রেডি হয়ে একেবারে খেতে। ব্রেকফাস্ট আমরা এখনও পর্যন্ত করেছিলাম না, আমরা সেদিন থেকে খুব দেরি করে ব্রেকফাস্ট করেছিলাম। আর আমরা ভরপেটের ওই রিসর্টেরই একটা আলাদা কাউন্টার আছে, মানে একটা আলাদা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমরা খেয়েছিলাম লুচি, ঘুগনি আর পরোটা। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে দীঘার বিজ্ঞান কেন্দ্রে, যেখানে কিনা আমি আগে আসিনি, তার জন্য এখানে আসার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। এখানে এসে সত্যিই আমার খুব ভালো লেগেছে। এই যে এটা একটা ভুলভালাইয়ার মতো, তোমরা হয়তো এটার অনেকেই ভিডিও দেখে থাকতে পারো। তো এটা তো আমি সত্যি খুব এনজয় করেছি, মানে চারিদিকে আয়না লাগানো আছে, আর যেদিকেই মনে হচ্ছে কিনা যাচ্ছি সেদিকেই ধাক্কা খাচ্ছি আর কি, এরকম একটা ব্যাপার। আর এই জিনিসগুলো আমরা সবাই খুব এনজয় করেছি, এখানে বাচ্চারাও দেখছিলাম খুব এনজয় করছিল। তোমরা যারা দীঘা যাবে আমি বলবো যে এই জায়গাটাতে একবার ভিজিট করতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর বাচ্চারাও খুবই এনজয় করবে। আর সবথেকে বড় কথা, এখানে অনেক কিছু দেখার আছে। দীঘার বায়োডাইভার্সিটি ছিল, দেন লাইফ সায়েন্সের একটা আলাদা সেকশন করা ছিল, যে এখানে অনেক ধরনের প্রবাল, শামুক, ঝিনুক রাখা ছিল। এছাড়া এক পাশে ওই অ্যাকোরিয়াম মতো করা ছিল, প্রচুর ধরনের মাছ রাখা ছিল। মোটের ওপর আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে আসার জন্য আমরা টোটো নিয়েছিলাম, টোটোতে পার হেড 20 টাকা করে পড়েছিল। তারপরে ওখান থেকে ফিরে এসে সবাই সুইমিং পুলে নেমেছিল, কিন্তু আমি নামিনি, সবাই খুব এনজয় করছিল। আমি নেক্সট দিন নেমেছিলাম, আমি ফার্স্টের দিন নামিনি। তো এখানে আমার বান্ধবীরা সবাই খুব এনজয় করছে। দেন সুইমিং পুলে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে গেছিলাম লাঞ্চের জন্য, যেখানে গান বাজছিল, তো সেখানেই আমরা খুব এনজয় করছিলাম, গানের সাথে সাথে নাচ করছিলাম। সন্ধেবেলা আমরা চলে গেছিলাম ওল্ড দীঘা বিচে, যেখানে কিনা মার্কেট প্লেস আছে, ওখানে আমরা চলে গেছিলাম। আসলে আমাদের যাওয়ার কথা ছিল অমরাবতী পার্কে, কিন্তু আমরা ঘুমিয়ে গেছিলাম বলে সেই জায়গাটা আমাদের মিস হয়ে গেছে, তো আমরা আর ওখানে যাইনি, আমরা এখানে চলে এসেছিলাম। তো এখানেও এই জায়গাটা যেহেতু মার্কেট প্লেস, তো মার্কেট প্লেসে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিয়েছিলাম। দেন বিচে আমরা কিছুক্ষণ বসলাম,
এখানে আমি কিছু বিচের ক্লিপস অ্যাড করেছি, যেখানে কিনা দেখা যাচ্ছে যে প্রচুর ভিড়, প্রচুর মনে হচ্ছে যেন সারা পশ্চিমবঙ্গের লোক দীঘাতেই চলে এসছে, এমনই অবস্থা, প্রচুর ভিড়। মানে আমরা রীতিমতো বসার জায়গা পাচ্ছি না, কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল। এই যে মেঘলা করে রয়েছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। সবাই খুব আমরা এনজয় করছিলাম। এখানে বেশ কিছুক্ষণ বসার পর আমরা দোকান থেকে কিছু জিনিস কেনাকাটা করে নিয়েছিলাম। দেন আমরা চলে গেছিলাম ডিনার করতে। ডিনারেরও আর লাঞ্চেরও কিছু আমি সেরকম ক্লিপ নিতে পারিনি, তার জন্য সরি। আফটার ডিনার আমরা সোজা রিসর্টে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ছিল এই ভিডিওটা ডে 1, এরপরে ডে 2 ভিডিও আসছে। টাটা।